সিরিয়ায় ইরানি দূতাবাসে আক্রমণের প্রতিশোধ নিয়েছে তেহরান। উচিত শিক্ষা পেয়েছে ইসরায়েল। আপাতদৃষ্টিতে এমন মনে হলেও ইসরায়েল ভূখণ্ডে ইরানের হামলায় বদলে গেছে আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশ। ইরানকে সরাসরি যুদ্ধে নামিয়ে লাভের ফসল ঘরে তুলছে তেল আবিব। গত এক দশকের বেশি সময় ধরে ইরানের সঙ্গে চলছে ইসরায়েলের ছায়াযুদ্ধ। ইরান থেকে ছোড়া মিসাইল ও ড্রোন হামলা ইসরায়েলের জন্য হয়েছে দারুণ এক আশীর্বাদ। এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন মধ্যপ্রাচ্যের রাজনীতির দক্ষ খেলোয়াড় বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে জবাবি হামলার পর দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধ আর মনস্তাত্ত্বিক থাকল না। ইরানের উপর সরাসরি আক্রমণের বৈধতা পেয়ে গেল ইসরায়েল। তেল আবিব বলছে আঞ্চলিক জোট গঠন করে নিজেদের ইচ্ছা মতো সুবিধাজনক সময়ে হামলা চালাবে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় গণহত্যা, ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনাসহ আরও নানা কারণে প্রচণ্ড চাপে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টে গিয়েছিল দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সুর। ইরানের হামলার পর পরিস্থিতি এখন তেল আবিবের পক্ষে। তেহরানের ছোড়া ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনায় সবচেয়ে মুখর ছিলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। সেই জর্ডানও ইরানের হামলা ঠেকাতে সাহায্য করেছে তেল আবিবকে। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েল এমন সময় হামলা চালিয়েছিল যখন ভয়ানক চাপের মুখে নেতানিয়াহু সরকার। দেশের ভেতর রাজনৈতিক অবস্থান ধরে রাখা, মার্কিন সমালোচনাকে দমানো এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধে আন্তর্জাতিক চাপ থামিয়ে দেওয়ার জন্য ইরানকে উস্কে দিয়েছেন নেতানিয়াহু। ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতির মনোভাব দেখাচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমে আপাতত গাজা সংঘাতের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। এর ফলে পরিস্থিতি সামাল দেওয়ার কিছুটা সুযোগ পেয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নৃশংসতা চালানোর জেরে সম্প্রতি আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকটা একঘরে হয়ে পড়েছিল ইসরায়েল। বিরক্তি প্রকাশ করছিল যুক্তরাষ্ট্রসহ দেশটির বহুদিনের ঘনিষ্ঠ মিত্ররা। ইরানের হামলার পর অনেক মিত্রকে আবার পাশে পেয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইরানের পক্ষে না, আড়াল থেকে পাশে আছে রাশিয়া, চীনের মতো মিত্ররা। কিন্তু লাভ ক্ষতির হিসাব দেখে মনে হচ্ছে তেল আবিবের পাতা ফাঁদে পা দিয়েছে তেহরান। জটিল এই সংকট কিভাবে মোকাবেলা করবে ইরান, তার উপর নির্ভর করছে দেশটির ভাগ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।